সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 সপ্তম শ্রেণীর বাংলা, এখানে নমুনা প্রশ্নসহ এবং উত্তরসহ এরপরে সিলেবাস সহ আমরা এখানে প্রদান করেছি। তো আশা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ আমার মতে সবগুলো অধ্যায় বাংলাতে দিয়ে দিয়েছে। আশা করি এটা দেওয়া উচিত ছিল না, তারপরও ওরা দিয়ে দিয়েছে। আসলে এটা কিভাবে সম্ভব, 2 মাস বা 2.5 মাসের ভিতরে কিভাবে সম্পূর্ণ বই শেষ করা, কোন যুক্তিসঙ্গতি দিচ্ছে সেটা আসলে বলা বাহুল্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা নমুনা প্রশ্নের জন্য একটু দেখব। বাংলাতে নমুনা প্রশ্ন, এই যে এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন। অর্থাৎ এখানে নমুনা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টা সময়, পূর্ণমান 100, নৈমিত্তিক প্রশ্ন থাকবে মোট 15টি, আর এক কথায় উত্তর থাকবে মোট 10টি। এখানে দেখতে পাচ্ছি পিরামিড কী ধরনের লেখা, প্রায়োগিক, তত্ত্বমূলক, বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত তোমরা একটু এই এমসিকিউগুলো একটু তুলে নিবে। এখানে 1 থেকে মোট 15টি এমসিকিউ দেওয়া হয়েছে। এই 1 থেকে 15টি এমসিকিউ তোমরা অবশ্যই একটু নোট করে ফেলবা, স্টপ দিয়ে দিয়ে লিখে ফেলবা। আমি এখানে প্রশ্নগুলো বলতেছি না, আমি সাথে উত্তর সহ দিয়ে দিছি। এভাবে নমুনা প্রশ্নগুলো একটু অনুসরণ করলে তোমরা সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এবং আরও কয়েকটি নমুনা প্রশ্নের উত্তর আমরা কালেক্ট করে তোমাদের জন্য প্রস্তুত করে রাখব এবং ভিডিও আকারে দিয়ে দিব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক দিয়ে রাখবে, কারণ পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো 1 থেকে 15 এমসিকিউর পরে 16 থেকে 25 পর্যন্ত ছোট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এভাবে করে জলা কি, এভাবে মোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। আর রচনামূলক প্রশ্ন হচ্ছে মোট 75, সেখানে মোট থাকবে 10টি ছোট প্রশ্ন, 2 নাম্বার করে। 1 নাম্বার, কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন? মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায়? বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কী বুঝিয়েছেন? এভাবে করে মোট 10টি প্রশ্নের আনসার দিতে হবে 20 নাম্বারের। তাহলে 20 আর 25-এ 45 নাম্বার চলে গেছে। এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে মোট 5টি প্রশ্ন দিছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর 3 5-এ 15 নাম্বারের প্রশ্নের আনসার দিতে হবে। এরপরে রচনামূলক প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্ন দিতে হবে 16 থেকে। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 16, 17, 18, 19, 20 পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর সেখান থেকে আমাদেরকে মোট 5টি প্রশ্নের আনসার দিতে হবে। অর্থাৎ এখানে 4 করে 2টা করে প্রশ্ন, সৃজনশীল মতন 2টা করে প্রশ্ন দেওয়া আছে, 4 করে 5টি প্রশ্নের আনসার, 4 5-এ 20, না সরি 5 আর 40, আশা করি 8 করে হলে 5 আর 40 প্রশ্নের আনসার দিতে হবে এখান থেকে। তো এখানে আমরা প্রশ্ন দেখেছি। এরপরে নমুনা প্রশ্নের আনসারগুলো, যে এখানে এমসিকিউর আনসারগুলো দেওয়া হয়েছে 1 থেকে 15টি, 1 থেকে 25টি ছোট প্রশ্নের আনসারগুলো, 1 থেকে 15টি এমসিকিউ, আর 16 থেকে 25-এর ছোট প্রশ্নগুলোর আনসার দেওয়া হয়েছে। আর যেগুলো প্রশ্ন ক নাম্বারের প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আনসারগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে একটু পড়ে ফেলবা। সবগুলো গাইডে আছে, গাইড থেকে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে প্রশ্নগুলো খুঁজে পড়ে ফেলবা। তো এই হলো বার্ষিক পরীক্ষার সিলেবাস 7ম শ্রেণীর এবং নমুনা প্রশ্ন। এভাবেই প্রশ্নগুলো তৈরি হবে এবং এভাবেই এখান থেকে অনেকগুলো প্রশ্ন পড়বে। তোমরা অবশ্যই ভালোভাবে একটু প্রস্তুতি নেবে। ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে সবাই। আল্লাহ হাফেজ।